তো খালি কয় আগুনে টুকাই, আগুনে গরিব, আগুনে রাস্তা ভিক্ষা করে খায়। এখন আল্লাহর রহমতে তুমি কি কই তোমার লিগা আর মাসুদ ভাইয়ের লিগা আমার অনেক পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ মামা। ঠিক আছে। তুমি বলো আমি কি লিগা পারবো না কিরে আগুন কি গাছ? মামা? পচা বাড়বে কি খাইতাস? বসা হ্যাঁ মামা। মানছে তো খালি কয় আগুনে টুকাই, আগুনে গরিব, আগুনে রাস্তা ভিক্ষা করে খায়। এখন আল্লাহর রহমতে তুমি কি কই তোমার লিগা আর মাসুদ ভাইয়ের লিগা আমার অনেক পরিবর্তন হয়েছে। এর লিগা আগুনে প্রত্যেক রাইতে মনে করো পচা পচা বাড়বে কি খায়। আগুন পচা পচা বাড়বি হয়, আর কিছু খায় না? মুরগি গরু এগুলো পচা পচা কিছু খায় না? মনে করো এগুলো পচা পচা মানছে মানে কি দোকান থেকে টাটকা কি কয় পচা মানে একেবারে পচা 2000-3000 টাকা দিয়া মনে করো পচা খাও নাই না। ঘরে মামির কাছে দেয়, মামি কয় রান্না দাও, মামি রান্না দেয়, আগুনে খায় পচা খাবার। যাক, আমরা গরিব মানুষ, পচা খাবারই ভালো। কারণ কি লিগে পচা বাসি খাইয়া যদি কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতেই শুক্রিয়া। এতে শুক্রিয়া। এর চেয়ে বেশি কিছু আমাদের লাইফে দরকার নাই। একটা মোটা ভাত পচা জিনিস খায়া দুনিয়া থেকে যাইতে পারলেই আলহামদুলিল্লাহ। বাকি কি মজা হয়েছে না? হ্যাঁ, মামি রাঁধছে না, আর নানি রাঁধলে তো আর একটু কইলাম হই না। আজকে তো কই মাছ আনছে তোর লেগে। হ্যাঁ, আজকে তো কই মাছ আনছি তোর লেগে বেটা। বড় বড় দেশি কই আনছি হের লেগে। হ্যাঁ, পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, স্বাস্থ্য চেহারা যদি আল্লাহ মামা পরিবর্তন কি করে কয় দেয়। জানেন দর্শক? মামা আমারে কয় আগুন তোরে বেশি না খালি 10-15 দিন, 10-15 দিন আমার বাসায় রাখমু, তো আগের মতন মানে মুড়ো হয়ে যাবে। আমি কই মামা মানছে হাইস্ট গেলে 1 সপ্তাহ কি কয় 1 মাস 2 মাস 3 মাস এর ভিতরে মুড়ো। আর তুমি আমারে কেমনে বুড়া করবা? হ্যাঁ আমারে কয় তোর যত কিছু লাগে বারবিকিউ টারবিকিউ পুরা মুরগি যত কিছু লাগে সব খাওয়াই আর তোর মুড়া বানানো। আমি তো অবাক হয়ে গেছি, কি ও বাবা 10-15 দিনে বলে মাইনসে মুড়া হয়ে যায়। তুমি সকালবেলা উঠবা 12টা বাজে, তাইলে তুমি মোড়া হইতে পারবো, বুঝছো? তুমি সকালবেলা কালকে আমার লগে ফজরের নামাজ পড়তে যাইবা, ফজরের নামাজ পড়া, ঠিক আছে? তারপর একটু পড়ালেখা করবা, তারপর লিখা নাস্তা করবা, নাস্তা করে ঠিক আছে আবার দুপুর ঠিক 2টার মধ্যে ঠিক আছে খাওয়ান লাগবো, 2টার আগে খাওয়ান লাগবো। খাইয়া তারপর হচ্ছে তুমি যা করার করবা। দেখো বারবিকিউ এত মজা হয়েছে, মামি রামছে না, অনেক মজা হয়েছে দেখে আমার বন্ধু মিটিও চলে আসছে। মিঠিও চলে আইছে। হ্যাঁ মিটি, হ্যাঁ দোস্ত তুমিও কি বারবিকিউ খাবে? মাথাটা কাছ থেকে তো ভাই ওর হচ্ছে একটা জিনিস কি আমি যতটুকু বুঝি, আদর জিনিসটা ও পায় নাই একমাত্র ওর দাদির কাছ থেকে, হয়তো বা ফ্যামিলির কাছ থেকে পাইছে। তো ফ্যামিলির থেকে বাইরে যাওয়ার পরে কোথাও আদরটা পায় নাই। তো ইনশাল্লাহ যতটুকু পারি আমি আমার সন্তানের মতো করে ঠিক আছে ওরা মানুষ করার চেষ্টা করব। তো আমি 26 সালে চলে গেলে, 26 সালে যদি দেশের বাইরে চলে যাই, তারপরে সে আমার ফ্যামিলিতে, সে আমার ফ্যামিলি মেম্বার হিসাবে থাকবে। আমি আর খাইতে পারতাছি না মামা বারবিকিউ, এই পর্যন্ত 5টা খাইছি। হ্যাঁ, তারপর হচ্ছে সে ঘরের বাজার, তার তার বোন ভাইদের সাথে একসাথে মাদ্রাসা দিব, একসাথে পড়ালেখা করবো, ঘরের বাজার সংসারের দায়িত্ব সে পালন করবো। কারণ যেহেতু আমার কোনো বড় সন্তান নাই, অথবা আমার বোনের কোনো সন্তান নাই, অথবা আমার ভাইয়ের কোনো বড় সন্তান নাই, যদি থাকতো তারাই তো এই দায়িত্ব পালন করতো। আমি চাই আমার আগুন ভাগিনা আমার ফ্যামিলির দায়িত্বটা আমি বিদেশে যাওয়ার পরে সে নিবে। সে তার নানু মামি তার ভাই বোন সবার দায়িত্ব সে হাতে নিবে। সবাই সে সুন্দরভাবে আমার মতো যেমন মেনটেন আমি করি, আমার পুরো ফ্যামিলিটারে সেরকম মেনটেন করবে ইনশাল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ মামা। ঠিক আছে, তুমি বলো আমি কি লিগা পারবো না?
ঠিক আছে মামা যদি পারে বাগিনা কেন পারবে না? ঠিক আছে, ওই যে মিটি 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 মিটি